বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখুন আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন মানে কি, আমি তো ইলিশ মাছ প্রথম দেখাইতেছি, তাই আপনাদেরকে বলতেছি নতুন। তো দেখুন মাছটা আমি শুকানো শুরু করে দিছি। এটা 2 কেজি ওজনের ইলিশ। দেখুন একদম ভিতরে কি লাল, এটা দেখুন আমিষ ফেলার পরে এখানে কিরকম সুন্দর লাগতেছে। দুদিকে আরেকটু এদিকে আমিষ আছে। আমিষটা ফেলে আমি কেটে নিই সুন্দর করে, তারপরে আপনাদের সাথে এটা রান্না শেয়ার করব। কত বড় বড় আমিষগুলো দেখুন। বাজারে এখন তো মাছ পাওয়াই যাচ্ছে না, ইলিশ মাছ তেমন উঠে নাই। পুরো এত বড় বাজার মিলে পাওয়া গেছে একটাই নাকি, অবশ্যই এখানে 3-এর একটা বাঁচতেছে। এখন তো একটাই পাবে, হয়তো আরও ছিল, বিক্রি হয়ে গেছে। এটা আমি আলু চুলার ইয়েটা দিয়ে করতেছি, অনেক সুন্দরভাবে উঠে যাচ্ছে আমিষগুলো। তো আপনারা সাথেই থাকুন, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এতো বন্ধুরা ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি। আল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ, এটা কেমনে করবো? এরপর এখান থেকে কেটে নেব। এখান থেকে কাটার পর এখন আগে পিঠটা ফেলে দিই। এটা কিন্তু ফেলে দিতে হয়, এটা না ফেললে পুরো মাছটাই তিতা হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে পিঠ। এখন আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিই, যেহেতু এটা বড় মাছ, পুরো আস্ত রাখলে তেমন ভালো লাগবে না, তাই ছোটোই করবো। দেখুন মাছটা কিরকম। এখন আমি এভাবে টুকরা করে নেব। দেখুন তেমন ছোটো করবো না, তেমন বড়ও করবো না। কেমন সুন্দর লাগতেছে মাছটা দেখুন। আগে অবশ্যই আমাদের আগে অনেক আনতো ইলিশ মাছ, এখন ওই যে করোনার টিকা দেওয়ার পর অ্যালার্জি দেখার কারণে, বাইরে যাওয়ার কারণে একটু কমই আনে। নাহলে এরকম 4-5টা 7-8টা একসাথে নিয়ে আসতো, এখন খুবই কম আনে। তো আমি সবগুলো কেটে নিই। এত বন্ধুরা কেটে নিলাম সুন্দর করে, দেখুন এভাবে করে কাটলাম। মাথাটা এভাবে কাটছি, আমরা তো সবসময় এভাবে কাটি। লেজটা এরকম করে কাটলাম, কত বড় রাখলাম। আর দেখুন এখানে একটা সাদা অংশ থাকে, ওইটাও ফেলে দিছি, এদিকের পাতলা ইয়াটাও ফেলে দিছি। কেটে নিলাম সুন্দর করে। দেখুন এটাকে আমরা টোডালা বলি, মুখের দিকে থাকে যেটা, এটাকে এভাবে পরিষ্কার করে কেটে নিলাম। আর এটা মাছের তেল, দেখুন এটার ভিতরে একটা ময়লা থাকে, ময়লাটা কাটার পর ফেলে দিছি। তারপর ফুলকাটা দেখুন অনেক ফুটে ভরা, এটা ধুলে পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন মাছ কয় পিস হয়েছে, 2, 4, 6, 8, 10, 12, লেস কল্লা শুদ্ধ 14 পিস হয়েছে। তো এবার আমি দেখুন মাছের ডিমটা, ও বাবা গো, এভাবে পেটটা কত বড় পাতলা ইয়া, দেখুন এটা এভাবে। তাই এটা দিয়ে একটা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তারপর এটা মাঝখান থেকে এভাবে ফালাই কেটে নেব, নাহলে এটা তো অনেক বড়।
রান্না করলে আবার ভেঙে যেতে পারে। এই তো এভাবে করে করে কেটে নেব। এই তো বন্ধুরা এভাবে কেটে নিলাম ফেটিগুলো। এখন চলুন একটা ছোটোখাটো রান্না শেয়ার করি, কারণ আজকে ভিডিওটা আবার বড় হয়ে যাবে। সিম্পলভাবে সাধারণভাবে ইলিশ মাছ কয় পিস দিয়ে ফেটিগুলো রান্না করব আজকে, বেশি রান্না করব না, আগের তরকারিও আছে তো এগুলো থাক। আমি অল্প করে রান্নার জন্য 3 পিস মাছ আর পেটিগুলো 6 পিস হয়েছে, 6 পিস পেটি আমি রান্না করে নেব। চলুন রান্না করতে যাই। এই তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম। খুবই সিম্পলে সাধারণভাবে রান্না করব আমি, বেশি কিছু মশলা দেব না। তো আজকে আমি সাধারণভাবে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি, যে আছে মাছ দেখলেনি আপনারা, আরও 2-3 রকমের রান্না করলে তাও আপনাদের সাথে শেয়ার করব। এটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাঁড়িতে আগে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তা আজকে রসুন জিরা কিছুই দেবো না, শুধু পেঁয়াজটা একটু ভাজার পরে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আর কাঁচামরিচ, টমেটো দিয়ে মাছটা রান্না করব। মাছ নিয়েছি 3 পিস, পেটিগুলো রান্না করে দিই। কালকেরও তরকারি আছে 2 ধরনের, নাহলে এগুলো খাওয়া যাবে না, তাই অল্প করে রান্না করতেছি। এটা এখন দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ স্বাদ অনুযায়ী, এগুলো আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন একটু প্লেটটা দিয়ে হলুদ মরিচ লবণের পানিটা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিই। এই তো মশলার ঝোলটা উতরানোর পরে এখন দিয়ে দেবো ইলিশ মাছগুলো। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, দেখুন এগুলো এখন দিয়ে দিই। মাছটা এখন ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে, বেশি নাড়বো না, আবার ভেঙে যাবে। তো প্রথমে একটু নেড়ে দিচ্ছি আর কি। এটা মাছটা ভালো করে কষানো হয়ে গেছে, এভাবে আরও একটু কষিয়ে নেব। আমি এখন টমেটোটা দিয়ে দেবো। এই যে দেখুন একটা আরও অর্ধেক দিলাম। তো বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানাইয়েন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। এই তো বন্ধুরা ভালো করে কষিয়ে নিলাম, এবার একটু সামান্য করে পানি দিয়ে দিই, একটু হালকা ঝোলের মধ্যে রাখবো। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই তো বন্ধুরা দেখুন হয়ে গেছে মাছটা, কেমন লাগছে জানি না আপনাদের কাছে, যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে থাকবেন। তো এই ডাইনিংয়ের মধ্যে দেখতেছি আপনারা আমার বন্ধু হলে আবার বন্ধুত্বটা কেড়ে নেন, আমি জানি না। একদিন 3-4টা করে চলে যায়, অথচ আমি যার পরিবারে যাই একদিন পরে তার সাথে আমি খুবই ভালোভাবে বন্ধুত্ব করিনি। আমারটা কেটে নিলেও আমি আবার কেটে নিই না, আমি বলি যে আল্লাহর কাছে একদিন আমি ভালো পাবো, এই আশাই থাকি, তবে কারো বন্ধুত্ব কেড়ে নিই না। আপনারা আমার আজকে কয়েকদিন ধরে দেখতেছি 3-4টা ডেলি 2-4টা করে এরকম করে বন্ধুত্বটা কেটে যায়। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, বন্ধুত্ব করলে মন থেকে করবেন, সেকেন্ডের জন্য করবেন না, কারণ এই নেবেন এই দিবেন বন্ধুত্ব, আবার বন্ধুত্বটা কেড়ে নেবেন, ওই ধরনের বন্ধুত্ব করার প্রয়োজন নেই। তো তারপরেও ভিডিওটা দেখবেন, দোয়া করবেন আমাদের জন্য, যাতে সবাইকে সাপোর্ট করতে পারি, এগিয়ে যেতে পারি। তো আমি যদি ভুল করি থাকি আমাকে কমেন্টে মনে করাই দিয়েন, যদি আপনাদের বন্ধুত্বটা না করি মনে না থাকে, তাহলে বন্ধুত্বটা করার জন্য মনে করে দিলে অবশ্যই আমি আপনাদের পরিবারে চলে যাব। এমনও সময় আসে কাজের জন্য ব্যস্ততার কারণে মনেও থাকে না, কিন্তু আমার জানা সত্ত্বেও আমি সবার সাথে বন্ধুত্ব করে নিই একদিন পর। তো সবাই ভালো থাকবেন, রান্নাটা কেমন হয়েছে জানাইয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।